আজকে আমি বানিয়েছি গাজরের রসমালাই। তা প্রথমে আমি অনেকগুলো গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে নিয়ে ভালো করে কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পরে গাজরটাকে উপর থেকে ছিলকা ছাড়িয়ে নিয়েছি। ছিলকা ছাড়ানো হয়ে গেলে গাজরটাকে আমি আস্তে আস্তে ভালো করে কেটে নিয়েছি। টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে গাজরটা আমি টুকরো টুকরো কেটে নিলাম। কাটা হয়ে গেলে আবার একটু টুকরো টুকরো করে চার ফালি দিয়ে কেটে নিলাম। নেওয়ার পরে একটা প্লেটে নিয়ে নিলাম। নেওয়ার পরে একটা মিক্সি বল নিয়ে নিয়েছি, তারপরে ভিতরে গাজরটা দিয়ে দিয়েছি। এবারে আমি গাজরটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দেওয়ার পরে আমি গাজরের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে বেশ একটু হলুদ ভাব এসে গেলে ওখানে আমি সুজি দিয়ে দেবো। হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করেছি। এবার হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। দিয়ে এবার ভালো করে ভালো অনেক সময় ধরে এটাকে আমি একটা রোল সাহায্য বানিয়ে নেব। একদম পুরো জল থাকবে না, শুকিয়ে যাবে। তারপরে একদম একটা ডো মতো হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। খুন্তির সাহায্যে ভালো করে মেলে দেব। দেওয়ার পরে তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এর উপর দিয়ে আমি মিল্ক পাউডার, আমুল পাউডার দিয়ে দেব। দেওয়ার পরে ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে অনেক সময় ধরে এটাকে মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে ভালো করে আমি রসগোল্লা মতো বানিয়ে নেব। তাতে করে আমার রসমালাইটা আরও সুন্দর লাগবে দেখতে। তা এত দারুণ লেগেছে না খেতে। আপনারা এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান গাজরের রসমালাই, খুবই ভালো লাগবে। এখানে আমি কড়াইতে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি আর 2 চামচ আমুল দুধ দিয়ে দিয়েছি। এদিকে আমার একটা খোয়া ক্ষীর বানানো ছিল, পুরো আমুলের। পুরো প্রথমে আমি এটা ভালো দেখাইনি, যে ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তার জন্য আমি আমুল দুধ বেশ গাঢ় করে গুলে নিয়েছিলাম। নেওয়ার পর ওর মধ্যে কাজু, কিশমিশ, বাদাম, পেস্তা দিয়ে ওটাকে ভালো করে একটা পুর বানিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি কড়াইতে মিল্ক দিয়ে দিয়েছি। দেওয়ার পরে 2 চামচ আমুল পাউডার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে ওটাকে পুরো দুধ বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে আমি গাজরের যে রসগোল্লাটা বানিয়েছিলাম দিয়ে ভালো করে বেশ ফুটিয়ে নিয়েছি। আস্তে আস্তে নাড়তে হবে যাতে করে ভেঙে না যায়। তারপরে একটা প্লেটে আমি বেশ রসমালাই হতে হতে আমি নামিয়ে নিয়েছি। বেশ সুন্দর করে ফুটবে, দেখবেন একটু গাঢ় গাঢ় ভাব এসে যাবে। আমি এলাইচি পাউডার প্রথমেই আমি যখন আমুলের পাউডারটা আমি বেশ খোয়াটা বানিয়েছিলাম তার মধ্যে আমি এলাইচি পাউডার দিয়ে দিয়েছি। এবার উপর থেকে পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। দেখুন এত দারুণ লাগছে না দেখতে, আর তেমনি খেতেও টেস্টি, এত দারুণ টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। এই দেখুন আমি কাচের বাটিতে নিচ্ছি পুরো একদম রসমালাই। আমি এত সুন্দর করে বানিয়েছি, আর সময়ও বেশি লাগবে না।